গ্রাম থেকে পাঠানো মা চাচিদের ভালোবাসার জিনিসগুলো কখনোই নষ্ট করতে ইচ্ছে করে না। কত দূর থেকে তারা কষ্ট করে নিয়ে আসে, আর সবচেয়ে বড় কথা এই জিনিসগুলোর মধ্যে ভালোবাসার ছোঁয়া থাকে, তাই নষ্ট হয়ে গেলে মনটা খারাপ হয়ে যায়। এবার বাড়ি থেকে আসার সময় আন্টি আমার জন্য অনেক কিছু দিয়েছিল। আমার বান্ধবীর বাড়িতে গিয়ে আন্টিকে বলেছিলাম আমাকে কলার মোচা রান্না করে খাওয়ানোর জন্য। আমার ভাই হসপিটালে ভর্তি থাকার কারণে দৌড়াদৌড়ি করতে হয়েছে, যার জন্য কলার মোচা রান্না করে খাওয়ার মতো আর সময়ই হয়নি। তাই আমরা আসার সময় আন্টি এই জিনিসগুলো ব্যাগ ভর্তি করে দিয়েছিল। বাসায় এসে মোচাগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু 2 দিন পরে গিয়ে দেখি মোচাগুলো নষ্ট হতে শুরু করেছে। সেই মোচাগুলো বেছে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে নষ্ট না হয়। আজকে আমি মোচার বড়া বানাবো। এইভাবে মোচার বড়া আপনারা কখনো খেয়েছেন কিনা আমি জানি না। আজকেই আমি প্রথমবার মোচার বড়া বানাচ্ছি একটা তরকারি রান্না করার জন্য। এই ছোট মাছগুলো কিন্তু আন্টি বাড়ি থেকে পাঠিয়েছে আমাকে রান্না করে খাওয়ানোর জন্য। আন্টি নিজে হাতে বাজার থেকে এই ছোট মাছগুলো কিনে এনেছিল, কিন্তু রান্না করে খাওয়ানোর সুযোগ হয়নি, তাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে। আমার মা নেই ঠিকই, কিন্তু আরেকজনের মা এই জিনিসগুলো ভালোবাসার ছোঁয়া দিয়ে পাঠিয়েছে। মায়েদের ভালোবাসা হয়তো এমনই হয়, তাই না? যাই হোক, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ডগার ঝোল রান্না করব। তাই চিংড়ি মাছগুলো প্রথমে রান্না করে নিব, তাই মশলা কষিয়ে নিলাম। মশলা কষিয়ে নেওয়ার পরে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে এভাবে লাউয়ের ডগার ঝোল রান্না করলে খেতে কিন্তু ভীষণ স্বাদ হয়। আপনারা কে কে রান্না করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। ঝোলের জন্য একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম, আর এদিকে মোচার বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। মোচার বড়া আমরা কিছুটা খেয়ে নিলাম, আর এই কয়টা তরকারিতে দিয়ে দিব। লাউ পাতা দিয়ে ছোট মাছের পাতুরি বানাবো, তাই এখানে মশলাগুলো রেডি করে নিচ্ছি। প্রথমে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েছি, তারপরে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, লবণ আর সরিষার তেল দিয়ে মশলাগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে যাতে করে পেঁয়াজগুলো নরম হয়ে যায়। এখন আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। গ্রামের মানুষ এই ছোট মাছগুলোকে বলে ডারকা মাছ। এই মাছগুলো শহরে পাওয়া যায় না বললেই চলে। বাজারে তো যাওয়াই হয়, কিন্তু এই মাছগুলো একদিনও চোখে পড়েনি। এই মাছগুলো সাধারণত বিলের দিকে হয়, ধানের জমিতে। পুকুরের কাছে যে জমিগুলো থাকে সেই জমিগুলোতে এই মাছগুলো বেশি পাওয়া যায়। ছোটবেলায় এই মাছগুলো অনেক ধরেছি, কিন্তু এখন আর ধরা হয় না। আমার মনে হয় ছোটবেলায় সবারই মাছ ধরা, তাল কুড়ানো, আম কুড়ানো এগুলো নেশার মতো কাজ করতো। এর জন্য বাবা মার কাছ থেকে যে কত মার খেতে হয় তার কোনো হিসাব নেই। যাই হোক, আমি সুন্দর করে পাতুরিগুলো বানিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে পাতুরিগুলো ভেজে নিব। লাউ পাতা যেহেতু নরম, তাই ভাজার সময় খুব সাবধানে ভেজে নিতে হবে, নইলে ভিতর থেকে মাছগুলো বের হয়ে যাবে। এদিকে ঝোলের তরকারিটাও প্রায় হয়ে গেছে। নামানোর কয়েক মিনিট আগে মোচার বড়াগুলো দিয়ে দিলাম। মোচার বড়াগুলো যেহেতু নরম, তাই নামানোর 5-6 মিনিট আগেই দিতে হবে। যে কোনো রান্না যদি যত্ন সহকারে করা হয় তাহলে সেই রান্নার স্বাদও ভালো হয়। দেখেন জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, আর সেগুলো দিয়ে আমি কত সুন্দর একটা তরকারি রান্না করে নিলাম। যাই হোক, রান্না বান্না শেষ। আমার বান্ধবীকে অনেক খিদা লেগেছিল, তাই সে আগেই খেয়েছে। তারপরে আমরা দুইজন একসাথে খেতে বসলাম, আর দেখেন পাতুরিটা কত সুন্দর হয়েছে। গরম ভাতের সাথে এই ছোট মাছের পাতুরি খেতে ভীষণ মজা লাগছিল। যাই হোক, খেতে খেতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।